ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ায় ফেনী ও আশেপাশের অঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। পানিবন্দী হয়ে পড়েছে 2 লাখ মানুষ। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী ও পরশুরামের বিস্তীর্ণ এলাকা হয়েছে প্লাবিত। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা ভারী বর্ষণে পানিবন্দী হয়ে ঘরছাড়া কুমিল্লার 3 উপজেলার লক্ষাধিক মানুষ। এবার ফারাক্কা কিংবা তিস্তা নয়, খুলে দেওয়া হয়েছে ত্রিপুরা রাজ্যের ডম্বুর হাইড্রো ইলেকট্রিক বাঁধ, যার ফলে তলিয়ে গেছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকা। যত দূর চোখ যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, থই থই করে বাড়ছে বাংলাদেশে ভারতের পানি, যেখানে কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল ইতিমধ্যে ভারতের পানি প্রবেশ করেছে। এমনকি যেখানে খুব ভয়াবহ পরিস্থিতি আপনাদেরকে দেখাবো, আপনার স্ক্রিন অবশ্যই দেখতেছেন, যেখানে পানির পরিমাণ এত হয়েছে বিগত কোনো বছরে এরকম বন্যা বাংলাদেশে হয়নি। কারণ ভারতের যে কয়টি বাঁধ ছিল সব কয়টি বাঁধ তারা ছেড়ে দিয়েছে ইতিমধ্যে বাংলাদেশের সাথে জিত করে বিস্তারিত আপনাদেরকে দেখাবো ভিডিওতে প্রিয় দর্শক। তার সাথে সাথে আপনারা অবশ্যই জেনে থাকবেন যে ভারত বাংলাদেশ সীমান্তে বিজিবি এমনকি বিএসএফ এর মধ্যে কঠিন সংঘর্ষ চলছে। সব কিছু মিলে প্রিয় দর্শক ভিডিওতে অবাক করা কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। বিশেষ করে বাংলাদেশের কোন কোন অঞ্চল লক্ষ লক্ষ মানুষ আজ পানিতে ডুবে যাচ্ছে, এমনকি তারা কোথায় থাকবে, তারা দিশেহারা সর্বহারা হয়ে গিয়েছে মুহূর্তের ভিতর। বিস্তারিত আপডেট আপনাদেরকে দেখাবো ভিডিওতে প্রিয় দর্শক। এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক। কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা ভারী বর্ষণে পানিবন্দী হয়ে ঘরছাড়া কুমিল্লার 3 উপজেলার লক্ষাধিক মানুষ। বানের স্রোতে ভেসে গেছে ঘরবাড়ির মূল্যবান আসবাবপত্র। আশ্রয়ের সন্ধানে মানুষ ছুটছেন উঁচু স্থান ও আশ্রয় কেন্দ্রে। বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। অজানা আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন বন্যার্ত মানুষেরা। পানি কখন আসছে আপনার এখানে? পানি এখানে আসছে কালকে 6টার দিকে। তো আপনারা এখান থেকে ফিরে আসছেন কখন? এই ভিজা অবস্থাতে ছিলেন? পরিবারকে সহযোগিতা করেছেন? এখানে মোটামুটি হচ্ছে এই সপ্তাহে বাড়ি ছিল, আমরা একটা গণনা নাই, আমরা যতটুকু পারছি আমাদের হচ্ছে একটা টিম ছিল, টিমের মোতাবেক আমরা কাজ করছি। আর এখানে পাশে ভর্তি অনেকে মানে 10 জন 15 জন করে এসে আমাদেরকে হেল্প করছে এখানে। এই পানি কখন থেকে বাড়তে শুরু করেছে? কালকে থেকে। আপনারা আগে চলে আসেননি কেন? আসছি না, দেখি কয় এদিকে গড়ে উঠতো না, ঘরে পানি উঠছে কখন? রাত্রে 2টার পরে। 2টার পর থেকে পানি ওঠা শুরু করেছে। আপনারা ঘর থেকে বেরোছেন কখন? আমরা 3টার দিকে বাড়ি গেছি। রাতে 3টা। সারা রাত কোথায় ছিলেন? এই ঘুমটির আইলে বসেছিলেন? এখন মাল সামানা কি ঘর থেকে আনতে পেরেছেন, আসবাবপত্র কিছু? না, অনেক দিকে অনেক দিন আনতে পারতাছি না, বাড়ির দলিলটা তো পাইলাম না। বাড়ির দলিল পান নাই? না। এখন কি শিলপাটা একটা নিয়ে এসেছেন, শিলনুরি? এটা পাইছি, এটা পাইতেছি। আর কি? জানা গেছে জেলার 14 গ্রামেই 60,000-এর বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এছাড়াও নাঙ্গলকোট উপজেলায় অতিবৃষ্টি ও বন্যায় অন্তত 40,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েন। অপরদিকে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুমিল্লার গুমতি নদীর পানি। ফলে নদীর চরের সকল অঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়েছে 4 শতাধিক পরিবার। সব মিলিয়ে কুমিল্লার বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। সূত্র বলছে, টানা বৃষ্টি ও ভারতের উজানের পানি খালগুলো দিয়ে ঠিকমতো নিষ্কাশন হতে না পারায় কুমিল্লার 14 গ্রামে আকস্মিক বন্যা দেখা দিয়েছে, যার কারণে 14 গ্রাম পৌরসভা সহ উপজেলার 13টি ইউনিয়নের প্রায় 60,000-এর বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েন। বিচ্ছিন্ন হয়ে পড়েছে আঞ্চলিক সড়ক যোগাযোগ। বন্যার পানি প্রবেশ করেছে উপজেলা পরিষদ ও স্বাস্থ্য কমপ্লেক্সে, যার কারণে চিকিৎসা সেবাও বন্ধ রয়েছে। বন্যার পানিতে ভেসে গেছে উপজেলার বিভিন্ন মাছের প্রজেক্ট, দিঘি ও পুকুর। মরে গেছে বেশ কয়েকটি পোল্ট্রি ফার্মের বিপুল পরিমাণ মুরগ। 14 গ্রাম
চট্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমতুল্লাহ জানিয়েছেন 14 গ্রামে 28টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বানবাসী মানুষকে আশ্রয় দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ কার্যক্রম চালানো হবে। অপরদিকে বন্যা ও বানবাসী মানুষের একই চিত্র দেখা গেছে জেলার নাঙ্গলকোট উপজেলায়ও। টানা বর্ষণ ও উজানের পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ। পানি উঠেছে বাসাবাড়ি সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায়। এতে করে পানিবন্দী হয়ে পড়ে এই উপজেলার 8 থেকে 10 হাজার পরিবারের অন্তত 50,000 মানুষ। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাই আক্তার লাকি জানিয়েছেন, এই উপজেলায় বানবাসী মানুষের আশ্রয়ের জন্য আমরা 54টি আশ্রয় কেন্দ্র খুলেছি। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও বন্যার্ত মানুষকে আশ্রয় দিতে বলা হয়েছে। তিনি বলেন, টানা বর্ষণের কারণে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। রাত 3টার দিকে হঠাৎ ঘর বাড়ি পানিতে ডুবে যায়। বুক সমান পানি। এর মধ্যে দিয়ে ছোট সন্তানকে মাথায় নিয়ে পরিবার সহ অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি। বন্যায় সব শেষ আমার। ঘর থেকে কোনো কিছুই বের করতে পারিনি। এখন কোথায় যাব, কি খাবো কিছুই জানি না। কথাগুলো ভয়াবহ বন্যা কবলিত ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম রাজুর। ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে প্রবল বন্যায় ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় গতকাল বুধবার এই মানবিক বিপর্যয় দেখা যায়। নৌকার অভাব ও পানির তীব্র স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়। দুপুর 12:30টার দিকে মুহুরী নদীর পানি বিপদসীমার 90 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তলিয়ে যায় ফুলগাজী ও পরশুরামের বিস্তীর্ণ জনপদ। বন্যার্ত মানুষেরা বলছেন, তারা খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে পড়েছেন। তারা নিরাপদ আশ্রয় খুঁজছেন। ফেনীর পরশুরামের সলিয়া এলাকার বাসিন্দা হাবিব স্বপন বলেন, আমাদের ত্রাণের চেয়েও এখন নৌকা ও স্পিড বোট বেশি প্রয়োজন। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন, প্রতিবারেই কিন্তু ভারতে তাদের যে পানি আছে সেই পানি ছেড়ে দেয়। যখন আমাদের বাংলাদেশে পানির প্রয়োজন নাই, যে সময় পানি ছাড়লে বাংলাদেশের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে, সেই মুহূর্তে তারা পানি ছেড়ে দেয়। আর যখন বাংলাদেশে পানির প্রয়োজন হবে, পানি হাহাকার হয়ে যায়, তখন তারা পানি ছাড়ে না। এমন অবস্থা প্রতি বছরেই হচ্ছে। এই ভারত সরকারকে বাংলাদেশের সরকার অনেক সুবিধা এই পর্যন্ত দিয়েছে, কিন্তু তার প্রতিফল হয়েছে বাংলাদেশে প্রতিবারে ডুবছে ভারতের পানিতে হাজার হাজার লাখ লাখ মানুষ। এমনকি মুহূর্তের ভিতরে দিশেহারা হয়ে যায় এই হাজার হাজার লাখ লাখ মানুষ। প্রিয় দর্শক, এবছর আপনারা দেখেছেন যে বিগত বছরে ভারত যে সমস্ত বাঁধ তারা খুলে দেয়নি, সেই সমস্ত বেড়ি বাঁধও তারা ইতিমধ্যে খুলে দিয়েছে। বাংলাদেশে পানি প্রবেশ করছে যেভাবে, প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে কিন্তু বাংলাদেশের এই ভারতের পানি ইতিমধ্যে থই থই করছে। আপনারা দেখেছেন প্রিয় দর্শক, এই পানির পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় এ বিষয়ে যদিও বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এর কোনো সুফল, এমনকি এর কোনো সফলতা এখনও পর্যন্ত হচ্ছে না। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।